আপনার ভারতীয় সরকার ত্রিপুরা যে বাঁধ, এই বাঁধটা হঠাৎ করে অপ্রস্তুত অবস্থায় আমাদেরকে রেখে বাঁধের পানি ছেড়ে দেওয়ার কারণে ফেনি তলিয়ে গেছে। ভারত আমাদের শত্রু, ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না। ভারতীয় পানি আজকে বাংলাদেশ ভেসে গেছে। ভারতীয় পানি ভারত আমাদেরকে, যেহেতু তাদের আপনার পোষ্য সরকার এখানে নাই, সেহেতু তারা সেখানে ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে। আপনারা জানেন যে আমরা ভারতীয় পণ্য বর্জনের জন্য ডাক দিয়েছি নির্বাচনের পরে। ভারতের সবচেয়ে বড় প্রোডাক্ট শেখ হাসিনাকে বর্জন করার জন্য আমরা ডাক দিয়েছি। আল্লাহ তাআলার কিষান, ভারতের সবচেয়ে বড় প্রোডাক্ট এবং বাজে প্রোডাক্ট শেখ হাসিনা তার ওই স্বামীর বাড়িতে চলে গেছে। আমাদের বিশেষ করে বানবাসী যে সমস্ত ভাই বোনেরা কষ্ট পাচ্ছেন, আমরা আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমাদের নেতার নির্দেশ বন্যা পরবর্তী সময় যাতে আপনাদের পুনর্বাসনও আপনাদের পাশে আমরা থাকতে পারি, এই দোয়া আপনারা করবেন। যারা মেম্বার চেয়ারম্যান ছিলেন তাদের পরিবর্তে বর্তমানে আমাদের যারা প্রতিনিধি আছে তারা দায়িত্ব পালন করবেন। এই এলাকার এখানে যে সচিব আছে ওনার উদ্দেশ্যে বলবো, আপনি যে কোনো সরকারি ত্রাণ, সরকারি কোনো অনুদান যাই আসবে আমাদের নেতৃবৃন্দ থেকে সমন্বয় করে আপনি লিস্ট করবেন। যারা আজকে এই বন্যাবাসীর জন্য ত্রাণের ব্যবস্থা করে সবাইকে ধন্যবাদ। এবং আমরা আমাদের লগে যারা আসছে তারা এই ত্রাণের শরীক হয়েছে তাদেরকে ধন্যবাদ। আমাদের সেলিম ভাই সবার নাম বলছে, তারপরও আমাদের সেলিম ভাই, আমি, আমাদের হোসেন ভাই, আমাদের কামরুল, তারপর মনোয়ার ভাই, উকিল অ্যাডভোকেট বাচ্চু, আমাদের বাহার ভাই, আমার সাইফুল। এখানে বক্তৃতা দেওয়ার কিছু নাই, আমরা বানবাসীর কাছে আসছি তাদের সাহায্যের জন্য, সহযোগিতার জন্য, ভাই হিসাবে, বন্ধু হিসাবে। আপনারা ত্রাণ যাকে দিবেন অন্তত এইটুক চিন্তা করে দিবেন যাতে যেই লোকটা ক্ষতিগ্রস্ত তাকে দিবেন। আমি আসতে সময় দেখছি কিছু মহিলা বলতেছে আমগুলো দেয় না, মুখ সাই দেয়। এই দেশে কিন্তু এই খবর আছে, তো মুখ সাই দিয়ে না, আমাদের ত্রাণ যাতে অপ্রতুলক তারপরে আপনারা ওইভাবে দিবেন। আর হইলো যারা ক্ষতিগ্রস্ত, যারা বন্যায় বাড়ছে